হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল RDCEI তে। এবং আজকের যে ভিডিও, সেই ভিডিওর টপিকটা কি? সেই ভিডিওর টপিক থাম্বনেইলে দেখে সবাই আশা করি বুঝেই গেছে যে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের উপরে অ্যাকচুয়ালি কোন বইটা সবথেকে বেশি এসেনশিয়াল হবে বা ইম্পর্টেন্ট হবে, বা আমরা কোন বইটা ইউজ করতে পারি। দেখো, স্বাভাবিকভাবে এখন তো ক্লাস মাধ্যমিক দিয়ে সকলে ক্লাস 11-এ উঠেই গেছে, এবং ক্লাস 11-এ একটা নতুন সাবজেক্টের সঙ্গে সকলের পরিচয় হয়েছে। যারা বায়োসায়েন্স নিয়েছে বা সায়েন্স নিয়েছে বা আর্টসও নিয়েছে বা ইকো সায়েন্সও নিয়েছে, কমার্সে বেসিক্যালি থাকে না এই সাবজেক্টটা, নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান। তো এই সাবজেক্টটা কিন্তু অনেকে নতুন দেখছে। প্রথমত বলে দিই, এই যে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান এই যে বিষয়টা রয়েছে না, এই বিষয়টা অ্যাকচুয়ালি কোথায় মানে কিসের পার্ট? আমরা পড়েছি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স পড়েছে না ক্লাস 10-এ? মানে ক্লাস 7 থেকেই পড়েছে সকলে। 6 অবধি নর্মাল সায়েন্স ছিল, 7 থেকে লাইফ সায়েন্স হয়ে গেছে। 7, 8, 9, 10 লাইফ সায়েন্স আমরা পড়েছি। এই লাইফ সায়েন্সেরই অনেকগুলো পার্ট হয়ে যায়। আমি বলে দিই, লাইফ সায়েন্সের যেমন একটা পার্ট হয় 11, 12-এ গিয়ে বায়োলজি, একটা পার্ট হয় সাইকোলজি, একটা পার্ট হয় নিউট্রিশন, আর একটা পার্ট হয় ইভিএস। অ্যাকচুয়ালি কথাটা ইভিএস না, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ইএনভিএস। ঠিক আছে, ইএনভিএস অ্যাকচুয়ালি সাবজেক্ট কোডটা হচ্ছে ইএনভিএস। ঠিক আছে, এবার বিষয়টা সেটা যেমন নিউট্রিশনের সাবজেক্ট কোড আছে NUTN। যখন তোমরা স্কুলে ভর্তি হবে না, তখন সাবজেক্ট কোড ফর্মে সাবজেক্ট কোডটা লিখতে হয় NUTN। বায়োলজি যেমন BIOS, ইভিএস এর হচ্ছে ENVS। পরীক্ষায় লিখতে হয়, পরীক্ষায় বায়োলজি লেখার জায়গায় এই সাবজেক্ট কোড লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সাইকোলজিটা ঠিক মনে পড়ছে না সাবজেক্ট কোডটা কি, কারণ কি সাইকোলজি আমি পড়াই না, সাইকোলজি সাবজেক্ট নিয়ে অতটা ঘাটাঘাটি করি না, তাই জন্য আমি এটার সাবজেক্ট কোড জানি না। সাইকোলজি যারা টিচার আছেন তারা বলতে পারবে। নিউট্রিশন NUTN, বায়োলজি হচ্ছে BIOS, আর ইভিএস হচ্ছে ENVS, মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ পুরো সাবজেক্টের নাম। ঠিক আছে, যাক আজকের বিষয়টা হচ্ছে মেইনলি নিউট্রিশন নিয়ে। এবার বিষয়টা হচ্ছে এই যে নিউট্রিশন মানে সাবজেক্টটা তো নতুন, আমরা বুঝতে পারছি যে লাইফ সায়েন্সের একটা পার্ট। ঠিক আছে, এবার সেমিস্টার 1 বা ক্লাস 11-এ আমাদের নিউট্রিশনের জন্য কোন বইটা ইউজ করা বেটার হবে? প্রচুর তো বই বেরিয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কোন বইটা ইউজ করবো অ্যাকচুয়ালি? দেখো, আমি একটা কথা সবসময় বলি যে বই ওটা ইউজ করা উচিত যেটা প্রথম কথা একটু লো কস্টেও হবে, কন্টেন্টও ভালো থাকবে, কোয়েশ্চেন অ্যান্সারও খুব সুন্দর থাকবে, অনুশীলন হতে পারে। তো অনুশীলনী, প্রচুর বই তো অনুশীলনীটা খুব কম্প্রোমাইজ করে দেয়, মানে অনুশীলনীগুলো ভালো দেয় না। মানে আমি মনে করি অনুশীলনীটা ভালো দেওয়া উচিত যাতে স্টুডেন্টরা বোঝে যে কোয়েশ্চেন কি টাইপের আসতে পারে। তো লো কস্টও হবে, অনুশীলনীও ভালো, বইটা বেশ অ্যাট্রাকটিভ হবে, ডেটা প্রচুর থাকবে, সবথেকে বড় কথা কন্টেন্ট দারুণ হবে। এরকম বই আমরা কিন্তু আমাদের ইউজ করা উচিত। তো আমি নিউট্রিশনের জন্য আমি এই পার্টটা মুছে দিই একটু। ওকে, নিউট্রিশনের জন্য আমি যে বইটা অ্যাকচুয়ালি সাজেস্ট করব সেই বইটা হচ্ছে, আমি দেখিয়েও দিচ্ছি। তার আগে বলি, এই চ্যানেলে যারা নতুন, বারবার বলছি, এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ কাইন্ডলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি সাবস্ক্রাইব মনে করো যে না সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো রয়েছে, মাঝখানে ক্লিক করে চলে যাও, অন্যান্য ভিডিওগুলো দেখো, পছন্দ হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ইচ্ছা করবে, তখন সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভিডিও, বা সকলকে বলো সাবস্ক্রাইব করতে। ওকে, চলো, নিউট্রিশনে আমি যে বইটাকে সাজেস্ট করব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, আমি একটাই বই সাজেস্ট করবো, আমি দেখিয়েও দেবো বইটা। বাংলাতেও লিখে দেখো, আমরা ছাত্র পাবলিকেশনের বই মোটামুটি, কিন্তু লাইফ সায়েন্সে আমরা ছাত্র পাবলিকেশনের বই মনে হয় আমরা ওটাই পড়েই মাধ্যমিক দিয়েছি। ঠিক আছে, আমরা তো ছাত্র পাবলিকেশনের বই পড়েছিলাম, 2014 ছাত্রের বই ছিল। তো ছাত্র পাবলিকেশনের বই আমাদের হচ্ছে সেমিস্টার 1 নিউট্রিশন, মানে আমরা নিউট্রিশনে ক্লাস 11-এর সেমিস্টার 1 এর জন্য পড়বো হচ্ছে ছাত্র পাবলিকেশনের বই। ঠিক আছে, একটা ব্লু কালারের কভার দেওয়া বই। ঠিক আছে, আমি বইটার দামও বলে দিচ্ছি। বইটার দাম মানে প্রিন্টেড কস্ট, ঠিক আছে, প্রিন্টেড কস্ট হচ্ছে 130 টাকা। এটা প্রিন্টেড কস্ট 130 টাকা, বাট কমে পেয়ে যাবে তোমরা, 90 টাকা 100 টাকা তো পেয়ে যাবে। ঠিক আছে, অনেক জায়গা থেকে। তো এবার এই হচ্ছে বিষয়, আমি বইটা দেখিয়েও দিচ্ছি যে কোন বইটা। এই যে এই বইটা, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান, ভট্টাচার্য সাঁতরা, রাইটার হচ্ছে ভট্টাচার্য সাঁতরা। এই যে সেমিস্টার 1। ওকে, প্রিন্টেড কস্টও দেখিয়ে দিচ্ছি। ইয়েস, 130, ঠিকই বলেছো, 130। ঠিক আছে, তো এই হচ্ছে সেই বইটা। এই বইটা পড়ে নাও। এই বইটাতে যা সুন্দর করে MCQ গুলো যেভাবে দেওয়া রয়েছে, তার বেশি কোনো সহায়িকা বই লাগবে না। নিউট্রিশনের কোনো সহায়িকা বইয়ের দরকার পড়বে না। এই একটা সামান্য বই কিনে নাও, পড়ে নাও,
আর কিচ্ছু লাগবে না ব্যাস, ঠিক আছে? অনেকে বলবে অনেক বই কিনতে, আমি বলবো দরকার নেই ভাই, এই একটা বই কিনে নে, একটা বই কিনে করে নে ভাই, নিউট্রিশন সেমিস্টার 1 যথেষ্ট। এই একটা সামান্য ছোট্ট পাতলা বই দেখে নে, কত পাতলা বই, বেশি মোটাও না, পাতলা বই, এই পাতলা বই যথেষ্ট, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ওকে, তো চলো এবার যদি কেউ ছবি চায়, আমি একটা কথা বলি, স্ক্রিনে নাম্বার তো দেওয়া থাকবে আমার, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য নাম্বার দেওয়াই থাকে। আচ্ছা একটা কথা বলি, কেউ যদি নিউট্রিশনের অফলাইন ব্যাচে ভর্তি হতে চায়, আমার নৈহাটি ব্যাচ হোক বা শ্যামনগর ব্যাচ হোক বা হচ্ছে লাইক আমাদের ব্যারাকপুর ব্যাচ হোক এবং হচ্ছে বেলঘরিয়া, আমাদের এই দুটো জায়গায় অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে ক্লাসেস। এটা আর এটা দুদিন বাদে শুরু হয়ে যাবে, এটা কিছুদিন বাদে শুরু হবে, ঠিক আছে? তো নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর আর বেলঘরিয়ার মধ্যে কোনো জায়গায় কেউ যদি আমার নিউট্রিশনের অফলাইন ব্যাচে ভর্তি হতে চায়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে কল করে ভর্তি হতে পারি, ঠিক আছে? তো উইথ সম্পূর্ণটা সুন্দর করে নিউট্রিশনের একদম 100% কমন সাজেশনের সঙ্গে একদম পারফেক্টলি সাবজেক্টটাকে ভালোবেসে, লিটারালি নিউট্রিশনের যারা কিছুই জানে না তাদের প্রত্যেককে A to Z সুন্দর করে বুঝিয়ে করানো দায়িত্ব আমার, ঠিক আছে? তো চলো, ক্লাসেসগুলো আমার ইনস্টিটিউশনের সেন্টারগুলো নিউট্রিশনের ক্লাসেস আমিই নেব, তো অসুবিধা কিছু নেই। তো আমি এটাই বলি, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে প্রথমবার থেকে থাকলে, এবং নিউট্রিশনের জন্য অবশ্যই নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই বইটা কিনে ফেলো, ঠিক আছে? তো চলো, আজকের এই ভিডিও দীর্ঘায়িত করবো না, ছোট্ট ভিডিও জাস্ট, ঠিক আছে? তো এটাই বলার ছিল। এবং এই সাবজেক্ট রিলেটেড কারো যদি কোনো বক্তব্য থাকে বা যদি বইটার ছবি কেউ চায়, আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করবে, আমি ইয়ে করে দেবো, বইটার ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আরেকটা কথা, কেউ যদি প্রথমবার ভিডিওটা দেখে থাকে, তারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভিডিও দিয়ে দিই, মানে ভিডিওর আপডেট দিই, তো সকলে ভিডিও দেখে নিতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট নোটস বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা খুব তাড়াতাড়ি শুরু হবে আরো, তো বা লাইভ ক্লাস যেগুলো চলে সেগুলোর আপডেটও সেই ভিডিওতে যায়, লিঙ্কও সেই ভিডিও মানে সেই গ্রুপে যায়। তো সেই গ্রুপগুলোতে জয়েন হওয়ার জন্য যারা প্রথমবার এই ভিডিও দেখছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করে দেবে, নিজের নাম আর স্কুলের নাম পাঠিয়ে দেবে, আমি তাদেরকে হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, তারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো চলো, আজকে এই অবধি থাকলো, তো সকলে প্রিপারেশন করতে থাকো, পড়াশোনা করতে থাকো, টাটা বাই বাই, আজকে এই অবধি থাকলো, টাটা।